আচ্ছা, সবথেকে বড় কথা হলো যে এটা আমাদের সেকেন্ড চ্যানেল। ফার্স্ট চ্যানেলটা আমাদের বন্ধ হয়ে গেছে স্ট্রাইক করে। তো আপনারা সবাই এটা সাপোর্ট করুন। আগেরটা কিছু প্রবলেমের জন্য বন্ধ হয়ে গেছে। আগে অনেক মেমোরিজ ছিল ওটার মধ্যে। নাইস। এই দেখুন বোম স্কোয়াডের লোক, একটা ছেলে একটা মেয়ে কথা বলছে, হাতে ওয়াকি টকি। এই দেখুন সামনে একজন সুরুচি ক্যান্টিন থেকে কী সব নিয়ে যাচ্ছে। বিবাহ অভিযান, যে সিনেমার সবথেকে বেশি ফ্লপ হয়েছিল, তার পোস্টার এখানে। পুজোর সময় কোন জামা প্যান্ট কিনবো দুজন আমরা? না না, কোন জামা প্যান্টগুলো কিনবো বলছিলাম? দুটো সেলের টি শার্ট হয়েছে, ওগুলো কিনে আমরা পুজোতে ঘুরবো, দুজনে একসাথে ঘুরবো, ব্লগ করবো। সেল টি শার্ট। ওই যে খাবার জন্য কন্টেন্ট খুঁজছিল, খাবার জন্য কন্টেন্ট খুঁজছিল না খেতে খিদে লেগেছে? খিদে পাইনি, ভাবছি খেয়ে এসছি। মানুষ কন্টেন্ট না পেলে কী করে, বলছি 39 টাকায় ভাবছে ব্লগটা শেষ করে দেবো, 6500 টাকা বাজেট আছে এখন। যাই হোক, 39 টাকা বলছে বিরিয়ানি বার্গারটা খেয়ে পরে ও সেটা কন্টেন্ট দেবে, বাবুর রিভিউ দেবে। আর একটু আগে বলে এলো যে আমি ছাতু খেয়ে এসেছি, আমার 1 ঘন্টা কিছু না খেলেও হবে। শেষ জীবনের আগে শেষ জীবন দেখা উচিত। $3500 বলে 12,000 টাকা খরচা। হ্যালো এভরিওয়ান, আজকে সকাল এখান থেকে শুরু করছি। লোকেশন হচ্ছে জাংশন মল। তো স্টোরি এইটা নয় যে জাংশন মল এখন রয়েছি, স্টোরি হচ্ছে এটাই যে মোটর গাড়ি সার্ভিসিং, মোটর ইনফিল্ডটা সার্ভিসিং দিতে এসেছিলাম। তো ওখান থেকে দেওয়া হয়ে গেছে, 5টার সময় বলেছে ওটা দেবে, ব্যাক করবে। তো কি করব, ওয়েট করার জন্য জাংশন মলটা ঘুরতে এলাম। বাজেট মোটা ধরেছিল 10,000 টাকা খরচা হবে, গাড়ির এতগুলো পার্টস খারাপ হয়ে আছে, 3,500 4,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো বাকি টাকাটা কীভাবে খরচা করব সেটাই সেটার জন্যই ডিসকাশন। চুলটা বাকি দিলে আর তারা বলছি বাকি 6,500 টাকা কীভাবে খরচা করবো? হ্যাঁ বাকি বাকি 6,500 টাকা। আমার কাছে টাকা নেই। এটা ভুল কথা। যাই হোক, ওটা বলেছে ওই টাকাটা শপিং করাবে, দেখি কি শপিং করায়। কিছু ওটা কিনে দিচ্ছিল আজকে, বেরিয়ে চলে এলাম। ওই যে লজ্জা পাচ্ছে, আগেও কি লজ্জা। ঠিক আছে, যাবো এবারে শপিং করতে। সঙ্গে থাকুন, 5টা পর্যন্ত কাটাতেই হবে, আপনাদের সময়টা একটু নষ্ট করে ফেলি। ওখানে বসে আছে ম্যানেজার, কাউন্টার। এখানে করলে এই টেডি বিয়ারগুলো আপনারা পাবেন। কী করতে হবে এটা? হ্যাঁ, জানি না কী করতে হবে। বার্গার্স এট 39। বার্গার হাসি লাগছে। ছোটোবেলায় আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন একটা সিনেমা বেরিয়েছিল সিঙ্গে সিং, মানে গান বেরিয়েছিল, সেই কিংটাকে ও চেঞ্জ করে বার্গার কিং, যেটা বড় ব্র্যান্ড, সেখানে ও বার্গার সিং ফেলেছে। যেই করেছে সে, যে খুলেছে, আমরা করি বার্গার সিং। ক্রিয়েটিভিটি যখন মানুষের কাছ থেকে আর আসে না, তখন লোকে ঝাপতে শুরু করে, সেই ঝাপা পাঠিয়েছে এরা, বার্গার সিং। এখানে 39 টাকায় পাওয়া যাচ্ছে। 39 টাকা কি বলছে, পাউরুটি মাখা নাকি পাওয়া যাচ্ছে। ওটা কি আমরা টেস্ট করে দেখবো? বার্গার সিং ক টাকায় বার্গার সিং এর বার্গার পাওয়া যাচ্ছে, পাউরুটি মাখা? চলো দেখি ক টাকায়। 39 39। যাক, ভালো ভালো।
নিজে একাই আসছে ট্রেনে। বলছি 6,500 টাকা কি খরচা করে বললি না এই যে 6,500 টাকা তো আমার কাছে নেই। আর এখনো ফোন করবে, এখনো ওই সকাল ফকাল। ও হলো মানে একটু কনফিউজ আছে যে কতটা এক্সাক্ট খরচ হতে পারে, কারণ হ্যাঁ এস্টিমেটটা তো ওইরকমই দেয়, কিন্তু তবুও 5-10% এদিক থেকে ওদিক হতে পারে, এর থেকে ইনাফ হবে না। ও ভাবছে যে ওর দিকে ক্যামেরাটা আছে। আয় সামনে আয়, ক্যামেরা তো দিয়ে না আয়। কাপ দিয়ে ঘুরি দিল। মানুষ কন্টেন্ট না পেলে কি করে, বলছি 39 টাকায় ভাবছে ব্লগটা শেষ করে দেবো, 6,500 টাকা বাজেট আছে এখন। যাই হোক, 39 টাকা বলছে বিরিয়ানি বার্গারটা খেয়ে পরে ও সেটা কন্টেন্ট দেবে, বাবুন রিভিউ দেবে। আর একটু আগে বলে এলো যে আমি ছাতু খেয়ে এসেছি, আমার 1 ঘন্টা কিছু না খেলেও হবে। অনেকদিন আসা হয়নি বলে সমাজটাই মানে পাল্টে গেছে, আমারই হয়তো একটু ব্যাকডেটেড হয়ে গেছে। কারণ কি, দেখছি একটা ফ্লোরে খালি একটা মাত্র মেয়ে বসে আছে, তো সেটা ভিডিওতে দেখালাম না কারণ তার প্রাইভেসি নষ্ট করে লাভ নেই। সে একটা বোটের একটা বড় হেডসেট পরে, হেডফোন পরে ক্যান্ডি ক্রাশ গেম খেলছে, ভাবুন তো। আর সেটা খেলতে পারে, অসুবিধা নেই, কিন্তু সে ফ্লোরে একাই আর এত মনোযোগ করে খেলছে যে ওকে তা কেউ ডাকছে সেটাও শুনতে পাচ্ছে। যাই হোক, চলুন উপরে যাই ফুট করতে হবে। স্যার ওই দিন রাস্তা পাশে গিয়ে এসেছিলেন, আরেকবার আসবেন। কোথা থেকে? ককটেল ফোন করেছে, বলছে স্যার অনেকদিন আসছেন না। আমি বলছি টাকালে কি বলবো, একদিন আসবেন স্যার, অনেক অফার চলছে এসব বলছে। যতক্ষণ বলতে তো টিল যতক্ষণ না ফ্রিতে দিচ্ছে ততক্ষণ আর ভিজিট করছি না। সেটাই হলো দরকার। যাই হোক, ভালো লাগলো। এই দেখুন বোম স্কোয়াডের লোক, একটা ছেলে একটা মেয়ে কথা বলছে, হাতে ওয়াকি টকি। পিছিয়ে দিচ্ছে রে মা। এই দেখুন সামনে একজন সুরুচি ক্যান্টিন থেকে কী সব নিয়ে যাচ্ছে। বিবাহ অভিযান, যে সিনেমাটা সবথেকে বেশি ফ্লপ হয়েছিল, তার পোস্টার এখানে। সময়টা তাহলে কী করে কাটাবি? ব্যাকইয়ার্ডসে না না, বায়োস্কোপ প্রথমে বলছিল, কিন্তু বায়োস্কোপে সিনেমা দেখবো 3 ঘন্টা কাটবে তারপরে যাবো। সেটাই বলছি না, এখন ও মনটা অন্য হয়েছে এখন। কি পাঞ্জাব যাই বলছিলি? অনেক দাম। গাড়িটা ঘরে নিয়ে যেতে পারিনি দেখি। গাড়িটা ঘর দিতে না পার যা পার, কিন্তু শেষ জীবনে কিন্তু শেষ জীবন দেখা উচিত, শেষ জীবনের আগে শেষ জীবন দেখা উচিত। এই আওয়াজটা ভাববেন না যে কোনো অ্যালার্ম বা কিছু, এইটা হচ্ছে আমি জানি না কিসের আওয়াজ, যদি জানতাম তাহলে নিশ্চয়ই আপনাদেরকে জানাতাম। যাই হোক, পার্কিং, এই পার্কিং একদিন পর্যন্ত টাকা নিত। এই কিছুদিন আগে এক ভদ্র মহিলা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় জানায়, তারপর থেকে এই পার্কিংটা বন্ধ হয়ে যায়, তারপর এটা ফ্রি পার্কিং চালু হয়। আগে একটা পেড পার্কিং ছিল, যে করেছেন ভালোই করেছেন, আমি সেটা প্রমোট করছি। ওই তো আমার গাড়ি দেখা যাচ্ছে সাদা স্কুটিটার পাশে। জুম দেখতে পাওনি তুমি? না, আমি দেখতে পাইনি আমার গাড়ি। ওই দেখবে সাদা স্কুটিটার পাশে। সাদা স্কুটি নয়, লাল গাড়ির পাশে। লাল গাড়ির পাশে সাদা স্কুটি পাশে। ঠিক, গাড়িটা ওখানে রেখেছি। চোখ দরকার, যেটা ওর কাছে 4টা আছে, 4টা চোখ। মাঝে মাঝে এমন কথা বলে যেটা ফেসেও যায়।
লর্চি আমেরিকা। তারপর কি বলে, তারপর কিছু একটা বলে লর্চি আমেরিকা। এবার কি বসবো, কন্টেন্টের জন্য বলছিলাম, খিদে পাইনি। আগেও বলেছিলাম যে কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছে খাবার দিয়ে, খিদেই পেয়েছে খাবে। ব্যাপারটা হলো আমাদের করা আছে কেন, ব্যাপারটা হলো এটা আমাদের নতুন চ্যানেল, আগেরটাতে স্ট্রাইক করে বন্ধ হয়ে গেছে। আর ওটা বল। হ্যাঁ, তো এটা আমাদের নতুন চ্যানেল, এটা আমাদের বেশি করে সাপোর্ট করুন। হ্যাঁ, তো আমরা ওটা অনেক ভিডিও করেছিলাম, মেমোরিজ অনেক লস্ট হয়ে গেছে, তো আবার নতুন করে আমরা এটা ক্রিয়েট করেছি। ওটার জন্য খারাপও লাগে যে এতগুলো যে ভিডিও ছিল, এত সুন্দর সুন্দর ভিডিও ছিল, কেউ হয়তো বদমাশি করে স্ট্রাইক করেছে বা কিছু কারো সহ্য copyright হয়নি। এসছে। হ্যাঁ, ওই জন্য আমরা ইউটিউব নতুন করছি, আমরা অত রুলস রেগুলেশন অত ফলো প্রথমে অত জানতামও না, তো আস্তে আস্তে শিখছি। সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন, এই চ্যানেলটা দেখতে থাকুন। আনস্ক্রিপ্টেড ড্রিম, আমাদের যে ড্রিম আছে সেটা আমাদের কিছু লেখা নেই জীবনে। হ্যাঁ, কোনো কী স্ক্রিপ্টেড হবে নয়। জীবন আমাদের সেটা বোঝা মুশকিল, তাই জন্য আমরা নাম দিয়েছি আনস্ক্রিপ্টেড ড্রিম। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ওই যে খাবার জন্য কন্টেন্ট খুঁজছিল, খাবার জন্য কন্টেন্ট খুঁজছিল না খিদে খিদে লেগেছে? খিদে পাইনি, ভর্তি খেয়ে এসছি। আচ্ছা, সবথেকে বড় কথা হলো যে এটা আমাদের সেকেন্ড চ্যানেল, ফার্স্ট চ্যানেলটা আমাদের বন্ধ হয়ে গেছে স্ট্রাইক করে। তো আপনারা সবাই এটা সাপোর্ট করুন, আগেরটা কিছু প্রবলেমের জন্য বন্ধ হয়ে গেছে। আগে অনেক মেমোরিজ ছিল না, চলে গেছে, মনটা খারাপ। তাই এটা আমার বলেছে তা তো ঠিকই। আর ব্যাকগ্রাউন্ড এত নয়েজ হচ্ছে, অডিওটা পজ করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক আসার জন্য ইউটিউব থেকে চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেহেতু আমরা অত রুলস রেগুলেশন জানতাম না বা ফলো করি, সেটা এটা আমাদেরও মিস্টেক থাকে, আর সেটা জানা হয় না নতুন নতুন চ্যানেল বলে। তো ওটার মোটামুটি ওটার মোটামুটি 2700 সাবস্ক্রাইবার ছিল। তো এটা আর সব থেকে খারাপ লাগছে ওই বিষয়টা যে এতগুলো ভিডিও ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে, ওগুলো কোনো ব্যাকআপ আমাদের কাছে ছিল না। আমরা কেউ এক্সপেক্ট করিনি যে চ্যানেল এইভাবে ডিলিট হয়ে যায়। তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে দুজনে একসাথে বলছি কি ছেলে। আর তো আমাদের কাছে আপনাদের কাছে এটাই অনুরোধ যেন এই চ্যানেলটা ম্যাক্সিমাম সাপোর্ট করুন, অবশ্যই সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ওয়েলকাম টু ভালোবাসা দিন। কিছু ভুল ত্রুটি হলে, হ্যাঁ ভুল ত্রুটি হলে সেটা কমেন্টে জানাবেন, বা কিছু ভালো করতে পারলে সেটা আপনারাও খুশি হব। হ্যাঁ, কিছু বলছিলেন আনস্ক্রিপ্টেড। আনস্ক্রিপ্টেড টিম আমাদের নতুন চ্যানেলটার নাম। হ্যাঁ, তো আমাদের এখন জীবনে কী লেখা আছে, কী স্বপ্ন, আমরা এখন ওইটাই আমাদের স্বপ্নটা তো কোনো স্ক্রিপ্টেড নয়। তো হ্যাঁ, আপাতত সেটাই হচ্ছে মানে মূল মন্ত্র চ্যানেলটার, মানে তো চ্যানেলটা তো স্ট্রাইক আসার পর ইউটিউব থেকে রিমুভ করে দেয়। তার সাবস্ক্রাইবার ছিল 2700-র উপরে সাবস্ক্রাইবার ছিল, আর ভিডিও ছিল 60-70-এর উপরে। তো চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়া সেটা তো একটা খারাপ লাগছে, প্লাস সব থেকে বেশি খারাপ লাগছে যে এতগুলো ভিডিও বা মেমোরিজ ছিল, যেখানে ট্রাভেল হোক বা কোনো ওকেশনালি কোনো পারপাস বা কোনো কিছু রিভিউ দেওয়ার হোক, সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো যদি খারাপ লাগে, তো পরে বাধ্য হয়ে নতুন একটা চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে এই চ্যানেলটাই আনস্ক্রিপ্টেড ড্রিমস। তো সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। আমাদের পুরোনো চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার পর এটা আমাদের ফার্স্ট ভিডিও, তাই তো? হ্যাঁ, আমাদের পুরোনো চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর এটা ফার্স্ট ভিডিও। ফোন চার্জার ব্যবস্থা আছে? তোর ফোনটা ওয়্যারলেস চার্জার নয়? ওয়ারলেস চার্জার আছে, কিন্তু ওয়্যারলেস চার্জার তো আমি কিনিনি, আমার তো ওয়্যারই আছে। পরে এই যে তুই 10,000 টাকা বাজেট নিয়ে এসেছিলি, না, আমার টেবিলটা দেখুন পুরো ফাঁকা, হেলমেট আর চশমা। এই বললো খাবে না, আপনারাই বিচার করুন, এই বিচার আপনারাই করতে হবে। ওটাই তো ভালো, যতক্ষণ না খাবো তখন কথা বলতে পারবো। কমেন্ট করুন আর বলুন এই যে
চিটিং করছে আমার সাথে কুশল, এটাই ব্যাপার। কমেন্টে জানা এটা ঠিক না, অডিয়েন্স জানে সবসময় চিটিং করে সবুজিৎ, চিটিং সৌম্য নামে নামটা ম্যাচ করছে। এটা কি চিটিং সাইজ থেকে দিয়ে দেবে? চিটিং শান্তি তার নেই, চিটিং সৌম্য। বেশ ভালো লাগলো। সৌম্যের একজনকে খুঁজে পেয়েছি। গলায় জাগাচ্ছি, ছোরের মন পুলিশ পুলিশ। যাই হোক, আমরা এখন কোর্টের মধ্যে আছি। কোর্ট তো এটা ফুড কোর্ট। ফুড কোর্ট না, না ফুড কোর্ট নয়, এটা তো মানে কোর্ট মানে আদালত নয়। তাহলে ওখানে অশোক স্তম্ভটা কি করছে ওই দূরে? উপরে ওটা কি কোর্ট? এটা ফুড কোর্ট আর ওটা ইন্ডিয়ার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চারতলার কোর্ট। চারতলার কোর্ট। আর ওইখানে কি, ওইখানে তো যতগুলো পাব বার তো ওখানেই আছে। কেন আমার মনে হয় ওখানে মদ খাবার বা হুক্কা খাওয়ার পর যে মানুষ, হ্যাঁ অ্যালকোহল, ভদ্রভাবে বলা যায়। আর অত হ্যাঁ অ্যালকোহল তো দেখুন, অ্যালকোহল তো অনেক টাইপের হয়, ঠিক আছে। বাংলা না না অ্যালকোহল দেখুন, যারা মোটামুটি ধরুন আমার মতো অশিক্ষিত তারা জানেন অ্যালকোহল অনেক টাইপের হয়। এক্সাম্পল ইথাইল, মিথাইল অ্যালকোহল। তো সেটা যাই হোক, অ্যালকোহল না বলে ওটা মদ দিয়ে বলছি, ঠিক আছে। এটাই ভালোবাসা আমার কাছে মনে হয়, যেটা মানুষ বুঝতে পারে, কানেক্ট করতে পারে। হ্যাঁ সে যাই হোক, মেন অ্যালকোহলের প্রতি এত ভালোবাসা আপনি দেখেছেন কোথাও আপনারা? আপনার কমেন্টে জানান। সেটা না, ব্যাপারটা হচ্ছে যে যেটা বলতে চাইছিলাম যে উপতলে আছে ব্যাকইয়ার্ড, ম্যাগি পাঞ্জাব, ককটেইল, এগুলো আছে। তো তোমাকে আবার সাথে সাথে আছে বায়োস্কোপ। আমার মনে হয় এইসব জায়গা থেকে এবার যারা যেখান থেকে মদ্যপান করে আসে তারা যদি কোনো যখন ন্যায় বিচার পায় না, ওইখানে গিয়ে পরে ন্যায় বিচারটা পায়। এই বলার বক্তব্য এটা খাওয়ার পরে। হয়তো কাস্টমারের ন্যায় বিচার হতে পারে, কোনো রেস্টুরেন্টের হতে পারে, কোনো বাউন্সার বা কোনো ওয়েটার ওয়েট্রেসের হতে পারে। এই ন্যায় বিচারটা ওইখানেই হয়, ওই জন্য আদালতটা ওখানে করা। ঘড়িতে টাইম এখন 10:50, মোটা সরি 12:50। মোটামুটি 10 মিনিট টাইম দিয়েছে যে কোথায় যাব সেটা ঠিক করতে। বাট আমি জানি না কোথায় যাব। গাড়িটা তো সার্ভিসিং করাতে দেওয়া আছে, তো কোথায় যাব কোথায় খাবো সেটা বুঝতে পারছি না। ও লিটল কনফিউজড, আমিও ভাবছি কোথায় যাব। বাইরে গরম, এখানে খাবো না বাইরে কোথায় খাবো। ফুচকা খাবে বলছি, দুপুরে একটার সময় কোথায় ফুচকা পাবে ও, আর কোথায় কী খাবে। উমেন্স কলেজ সামনে মেন্স অ্যাট্রাক্ট ইন ওমেন্স হয় শুনেছি, আজ ওমেন্স কলেজে গিয়েও ফুচকা খাবে। স্বাভাবিক না, আবার কোনো বিষয় না, এটা ইটস কোয়াইট ন্যাচারাল। তো দেবী চলো যাওয়া যাক। কোথায়? খিদে পেয়েছি, খেতে তো হবে। বাইরে? কেন খাবো? কেন খেলে হবে না? ইয়ে হবে না, পোষাবে না। বসা তাও ঠিক, মানিটা ব্যাপার না, পোষাবে না। খাবারের ইয়েটাও তোমার ভালো লাগে। টুকটাক স্ন্যাক্স ঠিক আছে, বাট আমরা এখন হেভি মিল এটা চাই। হয় না, এটাই ব্যাপার। এটা হচ্ছে আর কিছু না। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। বাকি 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 কোথায় যাচ্ছি? বাকি বাতে খানে বাদ। পুজোর সময় কোন জামা প্যান্ট কিনবো দুজন আমরা? না না, কোন জামা প্যান্টগুলো কিনবো বলছিলাম? এই দুটো সেলের টি শার্ট হয়েছে, ওগুলো কিনে আমরা পুজোতে ঘুরবো। দুজনে একসাথে ঘুরবো, ব্লগ করবো। সেল টি শার্ট।
3,500 বলে 12,000 টাকা খরচা। শুনতে পাওয়া যাবে, শুনতে পাওয়া যাক আর না যাক, গাড়ি তো দিয়ে এসছি, এখন গাড়িটা দেখা যাক। আপনারা তো দেখবেন ফুটেজ, গাড়ি খুলে দিয়েছে পুরো। এবারে গাড়ির ফুটেজ তো দেখালাম, 10,000 টাকা বাজেট বলছিলাম। 3,500 টাকা এস্টিমেট দেওয়ার পরে ফোন করে যে 6,500 টাকা লাগবে। আরও তো পরে সেই ভিডিওটা আমাদের দেখালাম। গাড়িটা তো আজকে হ্যান্ড ওভার করবে না, গাড়িটা কালকে হ্যান্ড ওভার করবে। কিন্তু গাড়ির প্রচুর কাজ আছে, অনেক দিন হয়ে গেছে গাড়িটার সার্ভিসিং কিছু হয়নি। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। বাকি ভিডিও সাপোর্ট করার জন্য অনুরোধ রইলই, যেহেতু আমাদের এটা প্রথম ভিডিও করুন, আর প্রথম চ্যানেল আমাদের। শেয়ার করুন। কি আর বলবো, আপনাদের ভালোবাসা দিন, অল্প করে এগিয়ে নিয়ে চলুন। আমাদের হাসি আছে কিন্তু আমাদের দুঃখটা তো তার থেকে বেশি। আশীর্বাদ সঙ্গে থাকো।